নমস্কার, আমি বরুণ, চ্যানেল নমাডিক বন। আজকের ঘুরে দেখা গ্রাম কুচির কুনার শ্রী শ্রী চণ্ডী মাতার মন্দির। রূপসী বাড়ির রহস্যময় ঝাড় জঙ্গলে ঘেরা সেই পরিত্যক্ত দেবালয়ের সামনে দেখা হয়েছিল চক্রবর্তী বাবুর সঙ্গে। তিনি খুব মনোযোগ দিয়ে বললেন, এই পথে একটু এগিয়ে গেলেই পেয়ে যাব গ্রাম কুচির কোনা। অবশ্য আপনাকে একটু ঘুরে যেতে হবে, কারণ এদিকে জল কাদার জন্য রাস্তা নেই, আপনাকে মেইন রোড হয়ে এগিয়ে যেতে হবে। আর এই পথে একটু এগিয়ে গেলেই আপনি পেয়ে যাবেন কুচিরকুনা নামে একটা গ্রাম, যেখানে রয়েছে খুব প্রাচীন চণ্ডী মাতার মন্দির। শুনেছি সেই মন্দিরে নাকি রূপসী বাড়ির জমিদার পরিবারের প্রতিষ্ঠিত। ঠিক কতটা সত্যি তা বলতে পারব না, তবে উনার কথায় বিশ্বাস রেখেই রওনা হয়েছি। পথঘাট আমি চিনি না, কোনো দিশা নেই, শুধু চলছি আর চলছি। চারপাশে প্রকৃতি যেন আমাকে পথ দেখায়। গ্রামের গাছপালা, ফাঁকা মাঠ, দূরে বাঁশবন, সব মিলিয়ে এমন একটা মন কাড়ানো পরিবেশ, যার মাঝে মাঝেই পথ ভুল হয়ে যাচ্ছে। তবু আশপাশ মানুষকে জিজ্ঞেস করছি আর এগিয়ে চলছি। একটা সুন্দর বিল, নামটা জানি না, জিজ্ঞেস করলাম, কি বললো বুঝতে পারলাম না, কিন্তু বিলটা দারুণ সুন্দর। তবে এই মাঝে পথ ভুলে যাওয়াটা একটা অন্য ধরনের অভিজ্ঞতা, আর এই অভিজ্ঞতাটাকে মনে যেন আরো আনন্দ এনে দেয়। তখনই মনে হয় আমি পথ ভুলা এক পথিক এসেছি, ওই সেই কবির এই গানটির কথা। কখনো কখনো কোনো একটা বাঁকে থেমে যাই, কখনো কোনো গ্রামের দৃশ্য আমাকে টেনে নেয়।
কষ্ট, পথের জটিলতা, দিকভ্রান্তি সব ভুলে যাচ্ছি। একটা নূতন গ্রামকে চেনার আনন্দই আলাদা। এ যেন শুধু ভ্রমণ নয়, এক নিজস্ব যাত্রা। গ্রামের পথের ইতিহাস খুঁজে আর নিজের সাথে একাত্ম হয়ে। এটা চণ্ডীমাতার মন্দির নিটা চলা। চণ্ডীমাতার মন্দির। হ্যাঁ, চণ্ডীমাতার মন্দির কোন জানো? সামনে নি, সামনে না? এই বিলটার নাম কি তা? হ্যাঁ, বিল। তার নাম বিলটার? হ্যাঁ, সিলুয়া। বিউটিফুল বিল, চিরুয়া বিল না চিরুয়া। এই চিরুয়া বিলের সামনেই নেমে পড়লাম বাইক থেকে। এত অপূর্ব সুন্দর একটা দৃশ্য, তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া যায়? তাই কিছু ছবি নেবার উদ্দেশ্য দিয়ে নেমে পড়লাম। আশপাশের দুটো ছেলে ছিল, ছোট্ট দুটো ছেলে, ওদের সঙ্গে কথা বলছিলাম আর ছবি নিচ্ছিলাম। ওরা ছবিতে আসতে চাইছিল না। আমি বললাম সামনে আসো, সরে পড়লো, লজ্জা করছে ওদের। আচ্ছা যাই হোক, অপূর্ব সুন্দর সত্যি। প্র্যাকটিক্যালি এই দৃশ্য উপভোগ করা একটা অন্য আনন্দ, আর ভিডিওতে দেখা একটা অন্য জিনিস। এত ভাল লাগছিল, একটা ক্লান্তি এবং অবসন্নতা সব যেন এক নিমিষে উদাও হয়ে গেছে। মন্দিরটা কেমন দূরে? মন্দিরটা, হ্যাঁ, ওই যে চণ্ডীমাতার কোন হানো? হ্যাঁ, মঙ্গলচণ্ডী কুচিরকুনা। আমার একজন হইল ওদিকে সামনে। কোন জায়গা থেকে যেতে লাগবো? ওরে বাবা, আমি যা বাবা, এ তো বিরাট ভুল করে এসে গেছি। অনেকটা পথ আবার ঘুরে যেতে হবে। যা, তো শেষমেশ এসে গেলাম গ্রাম কুচিরকুনা। আর ভুল হবে না। এখন এইদিকে একটু রেস্ট নিয়ে নেই, একটু বিশ্রাম করে নেই, তারপর এই গ্রামের রাস্তা দিয়ে ঢুকে পড়ব। চণ্ডীমাতার মন্দিরটা কোন দিকে? চণ্ডীমাতার মন্দির, চণ্ডীমাতার মন্দির ওইদিকে না?
মন্দিরটা কোন দিকে? মন্দির 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 সামনে। মন্দির বন্ধ। এই ভদ্রলোককে জিজ্ঞাসা করে জানলাম যে উনি এই গ্রামেরই, কিন্তু বেশি দিন হয়নি এই গ্রামে এসছেন। তো বলছেন যে ঠিক আছে, আমি চাবি জোগাড় করে দিচ্ছি, একটু অপেক্ষা করুন। তো ওনার নাম, মন্দিরে কেউ নাই না? বিক্রম বললেন। ঘুরিয়াতে আপনি দেখতে পারেন। যাই হোক, অপেক্ষা করছি চাবির জন্য। পিজন্ডি গাছ না? পিজন্ডির এগুলা খায় তো, গুটি পাকলে না? পিজন্ডি গাছ, প্রচুর পিজন্ডি গাছ। আপনারা বেশি দিন হয়েছে না এখানে আইছেন না? তো এই সেই গ্রাম কুচিকুনা। এই কুচিকুনা গ্রামের চণ্ডী মাতার মন্দির আমি অনেক ঘোরাঘুরি করে এসে গেছি। এই সেই মন্দির। তো আস্তে আস্তে ঢোকার চেষ্টা করছি ভিতর, আশপাশ কুচিকুনা। গেটে তালা। তো এসে গেছি এই সেই মন্দির, শ্রী শ্রী মঙ্গল চণ্ডী মাতা মন্দির। আর এখানে একটা রয়ে গেছে, ওটা তুলে ধরছি। পিতা স্বর্গীয় দেবেন্দ্রচন্দ্র রায় এবং মাতা লক্ষ্মীবালা রায়ের স্মৃতির উদ্দেশ্যে উত্তর প্রদান করলাম। শ্রী শঙ্করচন্দ্র রায় পুত্র, শ্রীমতী গীতারানী রায় পুত্রবধূ, গ্রাম কুচিকুনা। স্থাপিত 2015 এই মন্দির হয়েছে। মন্দির অনেক কষ্ট করে বিক্রম বাবু চাবির ব্যবস্থা করে দিলেন। আর এই হলো পরিবেশ, খুব সুন্দর প্রকৃতির মধ্যে। এই এটা মন্দিরটা মানে অনেক পুরানা না? অনেকক্ষণ পরে উনি এই মন্দিরের দরজা বন্ধ ছিল, মন্দিরে দরজা বন্ধ থাকায় তারপর ওই বিক্রম ব্যবস্থা করে দিলেন। আপনি মন্দিরে দেখাশোনা করেন? আচ্ছা, উপরে। আচ্ছা 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 আচ্ছা, খুব সুন্দর, অপূর্ব সুন্দর এই মন্দির। কদমের ফুল ইয়েগুলা পড়ে গেছে। বাহ,
অপূর্ব সুন্দর এই মন্দির। কত বছর পুরানো? বহু বছর আগের না? মন্দির হয়েছে 21-20 বছর। এরকম পাথর আসলো আগে না? আপনার শুভ নামটা? আমার নাম হলো মীরা দত্ত। মীরা দত্ত। বাহ বাহ বাহ, অপূর্ব সুন্দর এই মন্দির। কোনটা নেবি তো? হ্যাঁ, হনুমান ঠাকুর একটু প্রণাম করে যাই। হ্যাঁ, এইটা কি মন্দির এটা? ও, চণ্ডীর মেইন স্থান এটা না? ওইটা মূল যে মন্দির, মূল মন্দিরের যে পডকাস্ট আছে তো, হ্যাঁ আর পডকাস্টটা ওখানে ফলাই দিছে। হ্যাঁ। এরপরে ওই- ছোট্ট একটা হ্যাঁ, একটা চারা উঠতেছে। আমি এখানে এই এটা কি পাথর না গাছের ইয়েটা? পাথর না? এই হলো মূল মন্দিরে, যেটা মূল ছিল মন্দির ছিল, এখানে বট গাছ ছিল। আর এই বট গাছটা এখন আচ্ছা আচ্ছা, তো বট গাছটা গোত্র দেখা আছে। হ্যাঁ। এই গোত্রের মধ্যে আগে মানুষের মধ্যে গাই ইয়ে করলে, বাঁশ করলে, হ্যাঁ। মুদা নিয়ে গোত্র দিলে, হ্যাঁ। এটার সাথে আচ্ছা, তো এখানে একটা ওনার কাছ থেকে যে জানলাম শিব যে মন্দির ওইদিকে আছে রূপসী। ওই যে রূপসী গাছ, ওখানে রূপসী পুজো হয়। এই যে রূপসী। এখানে আগপত্র দেওয়া হয়। এই হলো রূপসী। আর এই মন্দিরের পিছনটা আমি এসে গেছি। এই মন্দির, আর এই গ্রামটা হলো কুচিকুনা না? কুচিরকুনা। আর এই মেইন মন্দির, মানে মেইন তো এখানে ইয়ে হইতো না আগে? আর মেন স্থান হইল কানন। ওইটাই মঙ্গলচণ্ডীর। আর ওটা মানে ওটা এখানে ইয়ে বানানো হয়েছে, মানে মন্দির, মানে দেব মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে এখানে। এটা তো বানাইয়া প্রতিষ্ঠা করছে। আচ্ছা আচ্ছা। আপনার যে নিয়ে আইলো আপনার নাতি নাকি? হ্যাঁ, ওই ছেলেটা ছোট্ট? এ হলো মূল মার প্রতিমা, মা মঙ্গলচণ্ডী। এখানে প্রতি মঙ্গলবারে পুজো হয়। আর এমনিতে মানে যার কোনো মানত থাকে বা কোনো গ্রামের মানুষ এসেও পূজা টুজা করে না। আর প্রত্যেক মঙ্গলবারে পুজো আপনারা করে। আর উনি বর্তমানে প্রেসিডেন্ট আছেন, যিনি ছিলেন উনি গত হয়ে গেছেন। গুয়াহাটি গেছেন। তো আপনার শুভ নামটা? মীরা দত্ত। তো উনি এই মন্দির এখন রক্ষণাবেক্ষণ করেন। চাবি উনার কাছেই ছিল, উনি অনেক দূর থেকে নিয়ে এসছেন। আর এই প্রতিমা পাথরের না, সিমেন্ট পাথরের। আচ্ছা, আপনারা কষ্ট দিলাম। আর এইদিকে জলের ব্যবস্থা আছে। আর এমনি বছরে কীর্তন টীর্তন পূজা টুজা কীর্তন। ও, আর এখানে কি সরস্বতী পূজা না? ও, গ্রামের কমিটি এখানে দুর্গাপূজা হয়। দুর্গাপূজা কোন জায়গাতে হয়?
এই মণ্ডপে কাঠগোলাপের গাছ। ও হ্যাঁ অনেকেই আসে দেখতে, ওনারাও আসছেন দূর থেকে। এ হলো, আর এই কাঠালি বটের এইটা কিসের ইয়ে? কাঠলি বট, হ্যাঁ। এখানে কিসের পুজোটা কি কার হয়? আচ্ছা আচ্ছা, ও কাটলি বট এখানে এখনো আপনারা কই থেকে এসছেন? এখানে না? আজকে ঠাকুর কটা হয়েছিল? 10টায়। একটা মেয়ের একটা ছবি কি সুন্দর অবস্থা, খুব সুন্দর কাছে কচু গাছ। তো শেষমেশ চলে এলাম উনারই বাড়িতে, উনার বাড়ির যে প্রতিষ্ঠিত দেব মন্দির, সেখানেও বিপদনাশিনী ঠাকুর বা চণ্ডীর পুজো হয়, তাই তুলে ধরলাম। জয় মা বিপদনাশিনী।